নমস্কার, অভিজ্ঞান ইউটিউব চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মাদার্স ডে উপলক্ষে আমি সবার কাছে আমার প্রণাম, প্রত্যেকটা মায়ের চরণে আমার প্রণাম জানাই। আজ আমি আমার মায়ের সম্বন্ধে কিছু বলতে চাই। তো নর্মালি ক্ষেত্রে আমার মা অনেক কষ্ট করেই আমাদের ছোটবেলা থেকে বড় করেছে। তেমন কিছু আমরা মায়ের জন্য করতে পারিনি মানে মা যা করেছে তার 0.0001%ও আমরা করতে পারিনি। এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে, খুব কষ্টের মধ্যে দিয়ে মা আমাদের মানুষ করার চেষ্টা করেছে। আমরা এখনো সেই জায়গায় পৌঁছেছি কিনা জানি না। আপনাদের ছোট বড় সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা চেষ্টা করছি যেন একটা ভালো জায়গা, ভালো মানুষের মতো মানুষ হতে পারি। তবে মা জিনিসটা মানে না সংগ্রাম। আমার কাছে মায়ের অর্থ মানে সংগ্রাম। আমি একটা জিনিস ভেবেছি, সব কিছু পুরনো হয়ে গেলেও মা জিনিসটা কখনো পুরনো হয় না। আমি বাড়িতে 1000টা লোক থাকলেও যদি সেই বাড়িতে একটা মা যদি না থাকে না, নিজের মা যদি না থাকে না, সে বাড়িটা পুরো অন্ধকার। সেই বাড়িটায় 1000 লোক থেকেও কোনো লাভ নেই। সত্যিকারের বলতে গেলে মায়ের গায়ে না একটা আলাদা রকমের গন্ধ আছে। সেই গন্ধটা যারা পায় তারা জানে যে মা কি জিনিস। আমি ভগবানের কাছে অনেক হ্যাপি যে ভগবান আমাকে মা বাবার দুজনেরই ভালোবাসা দিয়েছে। আজকে বিশেষত মাদার্স ডের জন্য আমি একটা জিনিস বলতে চাই, মা আমার কাছে আমার আইডল। আমার ভাইয়ের কাছে, ভাইয়ের জন্য বড় করার জন্য, আমাদেরকে বড় করার জন্য নিজে না খেয়ে, নিজে না দে, নিজে কষ্ট করে অনেক সংগ্রাম করেছে। আমরা ছোটবেলায় যখন অনেক আমাদের কষ্টের মধ্যে দিয়ে ছোটবেলা কেটেছে, শৈশব অনেক কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। ইভেন আমার বাবার একটা চাকরি ছিল, সেই চাকরিটা আমাদের পারিবারিক কিছু মানুষের জন্য, এবং আমি নাম করে বলবো না, একজন বড় নেতা তিনি নিজেকে ভাবেন, তিনি আমার বাবার চাকরিটা খেয়ে নেন 2017 সালে। তখন আমি জাস্ট মাধ্যমিক দিচ্ছি। তো সেই সময় বাবার চাকরিটা চলে যেতে আমাদের অনেক অনেক মানে প্রায় প্রচুর কষ্ট। আমাদের অর্ধেক দিন ভাত হয়নি। যতটুকুনি আমার মা যতটা সম্ভব হচ্ছে নিজে না খেয়ে, বাবা না খেয়ে আমাদের মুখের সেই ভাত তুলে দিয়েছে। ইভেন তখন আমি 11-এ পড়ি, আমার ভাই 10-এ পড়ে, অনেক বাচ্চা, আমরা জানিও না কোন দিকে যাবো। তার সঙ্গে আমার পড়াশোনা, আমি সায়েন্স নিয়েছিলাম, আমার পড়াশোনা, ভাই ক্লাস 10, সামনে স্বপ্ন। ইভেন বাবা এই চিন্তা করতে করতে বাবার ব্রেন স্ট্রোক হয় 2018 সালে। আমার মায়ের সেখানেও যে সংঘর্ষ, যে নিজের স্বামীকে সুস্থ করে আজকে সে জায়গায় নিয়ে যাওয়া, একটা অসীম ব্যাপার, অসীম শক্তি দিয়েছে আমাদের, এন্ট্রি করেছে। আজকে অনেক মানুষই যাতায়াত করতে গেলে পথে আমাদের বলে, অবভিয়াসলি এটা ঠাকুরের, অনেক মানুষই বলে যে দেখো, তোমাদের তো এখন ঘরে এসি আছে, টিভি আছে, তোমরা গাড়িও কিনেছো 4 চাকা, তোমাদের এত কিছু আছে, তোমাদের তো কষ্ট বলে কিছু নেই। কিন্তু এই জায়গাটা পৌঁছানোর জন্য অনেক কঠিন কষ্ট করতে হয়েছে। দিন রাত্রি মা, আমি যখন পড়তাম আমার মা আমার পাশে দাঁড়িয়ে বসে থাকতো যে বাবু তোর পড়া হয়েছে। মা সেই শক্তিটা আমার মধ্যে ট্রান্সমিট করতো, এবং আমি জানি না মা কোথা থেকে সেই শক্তিটা পেত। অবভিয়াসলি ভগবান মাকে সেই শক্তিটা দিত, এবং মা নিজের কাছে সেই শক্তিটা না রেখে আমাদের মধ্যে পাস করতো। তো তারা সবসময় জানে না যে ব্যাপারটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল। ব্যাপারটা অনেক কষ্ট থেকে আমাদের শুরু হয়েছিল। আজ অনেক পথ চলতে চলতে আপনাদের সবার আশীর্বাদে আমরা একটা ভালো এস্টাবলিশ জায়গায় পৌঁছেছি, একটা ভালো জায়গায় আমরা আছি। সব আপনাদের আশীর্বাদের জন্য, ভগবানের আশীর্বাদের জন্য, আমার মায়ের সাকসেস,
মানে আমার মায়ের আশীর্বাদের জন্য, বাবার আশীর্বাদের জন্য। তো মা বাবা জিনিসটা অনেকটা মানে এর বিকল্প আমার মুখে ভাষা নেই। মা বাবার এতে আমার শব্দকোষে কোনো শব্দ চয়ন হয় না মায়ের প্রতি, বাবার প্রতি। যাই হোক, আমার মা একটা আদর্শ আমার কাছে, একটা শক্তি। আমি থ্যাংক টু গড, আমি আমার মাদার্স ডেতে আমি আমার মাকে পাশে নিয়ে আমি আমার জীবনটাকে এগোতে পারছি। আপনারা আশীর্বাদ করবেন আমার মা যেন চিরঞ্জীবী হয়, আমার বাবা যেন চিরঞ্জীবী হয়, সারা জীবন যেন আমি আমার বাবা মার সেবা করতে পারি। নমস্কার।